মাংস রান্না এমনভাবে করবেন আপনার প্রতিবেশী এসে আপনাকে জিজ্ঞেস করবে কী দিয়ে রান্না করেছিস। এর জন্য প্রথমে বাড়িতে 500 মাংস একটা মিক্সিতে করে সমস্ত রকম মশলা প্রথমে ভালো করে মিক্স করে একটা বাটিতে রেখে দিতে হবে। এরপর সমস্ত কিছুটাতে মাংসর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবং ওটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর একটা থালাতে করে আমরা নিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং টমেটো কুচি। সমস্ত কিছুটা আমরা থালাতে করে সাজিয়ে রাখবো। পরবর্তী সময়ে যখন রান্না করব এটা কাজে লাগবে। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখলাম, এতে একটু লেবু অ্যাড করে দেব এবং এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমরা কড়াতে করে একটু তেল নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়বো। এটা নাড়তে নাড়তে একটু যখন ভালো লালচা টাইপের হয়ে আসবে, এটাতে আমরা কিছু চাট মশলা অ্যাড করব, মানে যেটা আমাদের ওই মিক্স করা ছিল, মিক্সিতে মিক্স করেছিলাম। 1 চামচ দেওয়ার পরে ওটাতে টমেটো দেব। টমেটো দিয়ে ভালো করে নাড়বো। নাড়ার পর এটাকে আমরা একটু হালকা হিট রাখবো, কারণ প্রথমে পুরোপুরি হিট রাখবো না, কারণ কড়াতে লেগে যাবে। এরপর আমরা মাংসটা দিয়ে দেবো। ওই যে ওই মিশ্রণটা আস্তে করে আমরা কড়াতে একটু একটু করে দিয়ে দেবো এবং নাড়তে থাকবো। আপনারা চাইলে একসঙ্গে পুরোটাও দিতে পারেন। ঠিক এইভাবে কড়াতে তুলে নেওয়ার পর 15 মিনিট পর্যন্ত ঢাকনা না দিয়ে এটাকে ভালো করে মিক্স করব হালকা তাপে। খুব বেশি তাপ নয় আর খুব কম তাপ নয়, মিডিয়াম তাপ যেটা, সেই তাপে আমরা মিক্স করব। এতে একটু লবণ এবং ধনেপাতা কুচি অ্যাড করব। অ্যাড করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমাদের মিশ্রণটা চালিয়ে যেতে হবে। তো আমরা এটাতে নাড়তে নাড়তে আমার পরবর্তী যে কালারটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে একটা কালার এসে গেছে। তো এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে কিছু সময় পরে দেখুন এই কালারটা চলে আসবে। তো আপনাদের রান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে। এরপর আপনারা ঢাকা দিয়ে দেবেন। 15 মিনিট পর আপনারা ঢাকা দেবেন। ঢাকা একটু সময় থাকার পর আপনারা খুলে মাঝে মাঝে দেখে নেবেন এবং নেড়ে রাখবেন যাতে কড়াই না লেগে যায়। দেখুন আমার কড়াই লাগেনি, সুতরাং আমার রান্না ঠিকঠাক হচ্ছে। আপনারা মাঝে মাঝে লক্ষ্য রাখবেন টেম্পারেচারটা খুব বেশি রাখবেন না, কারণ কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে। এইবারে দেখুন কালারটা হয়েছে কিভাবে সুন্দর কালার হয়েছে। এই যে আলু আছে, আলু সেদ্ধ করা ছিল, তাই আমি আলাদা করে ভাজিনি। আলুটা এর সঙ্গে দিয়ে আবার কিছু ধনেপাতা কুচি আমি অ্যাড করব। অ্যাড করে এটাকে ভালো করে নাড়বো এবং এতে একটু জল দিয়ে দেবো একটু পরে। নাড়তে নাড়তে যখন এটার কালার খুব সুন্দর হয়ে যাবে, এই দেখুন জল দেওয়ার পর ফুটতে ফুটতে কত সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমি ধনেপাতা কুচি যেটা রাখা ছিল লাস্ট মুহূর্ত, আমি এটা আবার অ্যাড করব। এবারে দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে রান্নাটা। এই রান্নার জন্য আমি যে তেলটা ব্যবহার করেছি সেটা হলো স্প্রাইটের বোতলের 4 চাপা তেল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, দেখুন কি সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে চাইলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও রান্না ঠিক এইভাবে হবে। ধন্যবাদ সবাইকে।